ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 9-এর 17 নম্বর উপপাদ্যটা প্রমাণ করব। আগের উপপাদ্যগুলো আশা করি সবাই বুঝতে পেরেছ। আজকে আমি চেষ্টা করব এই উপপাদ্যটাকে একদম সহজভাবে বোঝানোর। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, আর মনে হয় উপপাদ্যটা সবার কাছেই খুব সোজা হয়ে যাবে। একদম ছোট্ট উপপাদ্য, একদম সহজ ভাষাতে বোঝানো হবে, খুব সহজেই বুঝতে পারবে আশা করি। ঠিক আছে, আমরা শুরু করছি। উপপাদ্য 17। দেখো, বলা আছে কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। যার এই কোণটা সমান এই কোণটা, আর বলা আছে এই কোণটা সমান এই কোণটা। প্রমাণ করতে হবে ABCD একটি সামান্তরিক। তো কি কি দেওয়া আছে? কোণ BAD সমান কোণ BCD, আর দেওয়া আছে কোণ ABC ইকুয়াল টু কোণ ADC। প্রমাণ করতে হবে যে ABCD একটি সামান্তরিক। এটার জন্য কোনো অঙ্কনের প্রয়োজন নেই, শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে প্রমাণ একটা চতুর্ভুজের 4টি কোণের যোগফল 4 সমকোণ হয়। অর্থাৎ আমি এই কোণগুলোকে সংক্ষেপে লিখতে পারি, মানে যেমন কোণ ABC, এই কোণটাকে আমি সংক্ষেপে B, মাঝের এটা দিয়ে প্রকাশ করতে পারি। তো এরকমভাবে আমি সংক্ষেপে লিখে দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। কোণ BAD সমান হচ্ছে কোণ A, এইভাবে। তো একটা চতুর্ভুজের 4টে কোণের যোগফল 4 সমকোণ হয়। তার মানে কোণ A প্লাস কোণ B প্লাস কোণ C প্লাস কোণ D ইকুয়াল টু 4 সমকোণ। এখন আমরা জানি কোণ A ইকুয়াল টু কোণ C, আর কোণ B ইকুয়াল টু কোণ D। তাহলে কোণ A এবং C এর পরিবর্তে, তাহলে C এর পরিবর্তে কোণের A কোণের নাম বসাবো, আর D এর পরিবর্তে B কোণ লিখব। তাহলে অর্থাৎ কোণ A প্লাস কোণ B প্লাস কোণ A, কারণ কোণ C মানে হচ্ছে কোণ A, প্লাস কোণ D মানে কোণ B ইকুয়াল টু 4 সমকোণ। আমরা 4টে কোণকে A আর B দ্বারা আসলে প্রকাশ করলাম। অর্থাৎ 2 কোণ A প্লাস 2 কোণ B ইকুয়াল টু 4 সমকোণ। যোগ করলে কোণ A আর কোণ B এই দুটো যোগ করলে 2 কোণ A, আর কোণ B আর কোণ B যোগ করলে 2 কোণ B, এই দুটো যোগফল 4 সমকোণ হলো। বা আমরা কি লিখতে পারি? 2 কমন নিলে কোণ A প্লাস কোণ B ইকুয়াল টু 4 সমকোণ।
অতএব কোণ এ প্লাস কোণ বি ইকুয়াল টু দুই সমকোণ, দুই সমকোণ। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কোণ এ আর কোণ বি এই দুটোর যোগফল দুই সমকোণ, অর্থাৎ এই কোণ আর এই কোণ এই দুটোর যোগফল দুই সমকোণ। এখন খেয়াল রাখতে হবে যে একটা সরলরেখার উপরে যখন কতগুলি সরলরেখা দণ্ডায়মান হয়, যেমন একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। এই ছবিটাতে আমরা শেষ পর্যন্ত কি পেলাম? এই দুটোর যোগফল দুই সমকোণ পেলাম। এখন একটা সরলরেখার উপরে দুটো সরলরেখা দণ্ডায়মান হওয়ার ফলে যদি এই দুটোর যোগফল দুই সমকোণ হয়, তাহলে আমরা বলতে পারি এটা আর এটা সমান্তরাল। এই ব্যাপারে ক্লাস 8-এর একটা উপপাদ্য ছিল, সেটা হচ্ছে এরকম ছিল। একটা সরলরেখা, তাকে একটা সরলরেখা যদি ছেদ করে, ছেদ করার ফলে যদি এই দুটো কোণ এদের যোগফল দুই সমকোণ হয়, তাহলে বলা হচ্ছিল যে এই বাহুটা আর এই বাহুটা পরস্পর সমান্তরাল। ভালো করে খেয়াল করে দেখো, এই কোণ আর এই কোণ এই দুটোর যোগফল দুই সমকোণ হলে এই বাহু এই দুটোর সমান্তরাল। তো এই ছবিটার থেকে এইটুকু পাওয়া গেছে। আমি যদি এখান থেকে এইটুকু কেটে দিই, এইটুকু কেটে দিই, তাহলে এই ছবিটা পাবো। তাহলে একটা সরলরেখার উপরে এটা দণ্ডায়মান হলো, আর এই পাশ আর এই পাশের যোগফল দুই সমকোণ হলে আমরা বলতে পারি এইটা আর এইটা পরস্পর সমান্তরাল। সুতরাং এখানে যে নামকরণ করা ছিল এ বি সি ডি, সেই হিসাবে আমরা বলতে পারি যে এডি সমান্তরাল বিসি। একই রকমভাবে আমরা এই ছবিটার থেকে প্রমাণ করতে পারবো যে কোণ এ প্লাস কোণ ডি ইকুয়াল টু দুই সমকোণ। কিভাবে? এটা আমি আর আলাদাভাবে প্রমাণ করে দেখালাম না, এখানে অনুরূপে বললেই চলবে। অনুরূপে কোণ এ প্লাস কোণ ডি ইকুয়াল টু দুই সমকোণ। আচ্ছা, কিন্তু এটা প্রমাণ করা যায় কিভাবে? কারণ এই চারটে কোণকেই তখন এ আর ডি দ্বারা প্রকাশ করব। কোণ সি এর বদলেও সেটাকে এ লিখবো, কোণ বি এর বদলে সেটাকে ডি লিখবো। তাহলে এই দুটোর যোগফল যদি এখন দুই সমকোণ হয়, অর্থাৎ এইটা আর এইটা, এই দুটোর যোগফল এবার বলা হচ্ছে দুই সমকোণ, তাহলে আমরা বলতে পারি যে এ বি সমান্তরাল ডিসি। ঠিক আছে? তাহলে এ বি সি ডি চতুর্ভুজের কি কি পাচ্ছি আমরা? এ বি সি ডি চতুর্ভুজের এ বি সমান্তরাল ডিসি আর এডি সমান্তরাল বিসি। অতএব এ বি সি ডি একটি সামান্তরিক। হচ্ছে প্রমাণ। তাহলে এই উপপাদ্যটা প্রমাণ করার জন্য আমাদের কি দরকার? দুটো জিনিস দরকার। সেটা হচ্ছে দুটো জিনিস মনে রাখতে হবে। এই যে ক্লাস 8-এ যে
উপপাদ্য আমরা প্রমাণ করেছি সেটা হচ্ছে এরকম ছিল। এই দুটো সরলরেখা ছিল, তাকে এই একটা সরলরেখা ছেদ করার ফলে এই দুটো কোণের যোগফল যদি 2 সমকোণ হয়, তাহলে আমরা বলতে পারি সেই ক্ষেত্রে যে এই বাহু সমান্তরাল এই বাহু। এটা হচ্ছে মূল চাবিকাঠি, এছাড়া আর কিছু নেই। তাহলে দুটো জিনিস খেয়াল রাখতে হবে। 1 নাম্বার, আমি 4টে কোণের মধ্যে দুটো নাম, পাশাপাশি দুটো কোণের নাম ঠিক করে নেব। 4টে কোণকেই সেই দুটো কোণ দিয়ে প্রকাশ করব। মানে দুটি কোণে প্রকাশ করতে হবে, প্রকাশ করতে হবে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর 2 নম্বরে খেয়াল রাখতে হবে যে কোন বাহু দুটি সমান্তরাল হচ্ছে, কোন বাহু দুটি সমান্তরাল, এই দুটো জিনিস খেয়াল রাখতে হবে। দুটো কোণে প্রকাশ করতে হবে, আর বাহু দুটো তার থেকেই বাহু দুটো সমান্তরাল হচ্ছে, কোন বাহু দুটো সমান্তরাল হচ্ছে সেটা খেয়াল রাখতে হবে। কিছুই না, যে 2খানা কোণ আমরা পাচ্ছি, যে দুটো কোণের যোগফল 2 সমকোণ হচ্ছে, তার মধ্যে একটা সরলরেখা কমন থাকছে, আর বাকি বাইরের দুটো বাহু সমান্তরাল হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তো এই উপপাদ্যটা এইভাবে মনে রাখতে হবে। এই মনে রাখলে উপপাদ্যটা একদম সহজ। ঠিক আছে, এই উপপাদ্যটা এই অবধি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো।